প্রকৃতির শক্তি দ্বারা সমস্ত কাজ করা হয়, কিন্তু ভ্রমের কারণে মানুষ নিজেকে কর্তা বলে ধরে নেয়। আপনি যদি মনে করেন তিনি আপনার প্রার্থনার উত্তর দিচ্ছেন না, শুধু মনে রাখবেন তিনি আপনার ব্যথা অনুভব করেন। যিনি তার মন জয় করেছেন তার পক্ষে মন সেরা বন্ধু, তবে যার পক্ষে এটি করতে ব্যর্থ, সুখ একটি মনের অবস্থা যার বহিক বিশ্বের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরে যায়। ভবিষ্যতের কথা চিন্তা করবেন না, বর্তমানে বাস করুন। আপনার কাজ, আপনার মন, সেটা করুন, কিন্তু এর পুরস্কার কখনোই না। যখন কোনো ব্যক্তি অন্যের আনন্দ ও দুঃখের প্রতিক্রিয়া দেখায় যেন সে তার নিজের, তবে সে সর্বোচ্চ অত্যাধিক মিলিত হয়েছে। সকল ধরনের খনিদের মধ্যে সময় চূড়ান্ত, কারণ সময় সব কিছু মেরে ফেলে। শান্ততা, নিঃস্রতা, নীরবতা, আত্মা, সংযম এবং বিশুদ্ধতা এগুলি মনের অনুশাসন। মন চঞ্চল হয়। যখনই মন দুর্ব্যবহার করে তখন এটি আপনার কথা মানবে না। আপনার বিচক্ষণ বুদ্ধিকে এটিকে সমান অবস্থানে ফিরিয়ে আনতে ব্যবহার করুন। শ্রীকৃষ্ণ ছাড়া জীবন ভক্তিহীন, প্রার্থনা আবেগ ছাড়া শব্দ, সুগন্ধ ছাড়াই অনুগামী, ছাড়া প্রতিধ্বনি, লক্ষ্য ছাড়াই অস্তিত্ব, আত্মবাহিনী বিশ্ব।